বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ভাজা পুলি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। ডাল নিয়েছি ভাজা পুলির জন্য, আর কলাইয়ের ডালটা ভাজা ডাল। এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে 5-6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি এক কড়াই একটু জল কম দিয়েছি, আর ডালগুলো ছেড়ে দেবো জলের মধ্যে। ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। একটু ফুটে উঠেছে, আমি একটা রাঙা আলু কেটে নিয়েছি, রাঙা আলুটা দিয়ে দিব। মিক্সি বাটি নিয়ে নিয়েছি, মিক্সি বাটির মধ্যে দিয়ে দিব। আদা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আদা দিয়ে দিব। আর দিয়ে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। আর দিয়ে দিব জিরে, গোটা জিরে। এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে আদা জিরা লঙ্কা পেস্ট করে নিয়ে চলে এসেছি, ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব অল্প সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ মতো দিয়েছি। আর এখানে দিব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নাড়া দিয়ে নেব। আর এখানে আমি চিনি নিয়েছি 400 মতো, চিনিটা দিয়ে দিব। এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো যাবে, একটু মিষ্টি মিষ্টি হবে ভাজা পুলিটা। 500 কলাইয়ের ডাল সিদ্ধ করেছি, আর 500 কলাইয়ের ডালের জন্য আমি 1 কেজি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়োটা আমি আস্তে আস্তে দিব। দাও আস্তে আস্তে, আমি নাড়া দিই, খইটা তুলে ফেললাম। আস্তে আস্তে দিব, আর একদিকে নাড়া দিব। নাড়া দিতে হবে। ডালটাকে নামিয়ে খুব ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি গামলায় ঢেলে দেব। গামলায় ঢেলে দেব। এটাকে খুব ভালো করে আমি আস্তে আস্তে হাত দিয়ে মেখে নেব। নারকেল নিয়েছি, নারকেলটাকে আমি ছাড়িয়ে নিব। কুচি ছিল, ভিতরে আবার কেমন আছে মা, একটুখানি তো করতে হতো, যেখানে করতে নারকেলটা দেখো। তো আছে ঘরে আরো নারকেল, কিছু না। কত বড় নারকেলটা ছাড়িয়ে দেখুন কয়টুকু নারকেল বেরিয়েছে। এগুলোকে ফাটিয়ে নিয়েছি, এবার কুড়িয়ে নিব। এটাকে কুড়িয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পুরের জন্য। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দিব নারকেলের মধ্যে। খুব ভালো করে নাড়া দিয়ে নেব। নারকেলের পুরটা বেশ মাখো মাখো হয়ে এসেছে, শুকিয়ে এসেছে হালকা ভাবে। এই যে একটু দেখুন, একটু রস রস ভাব আছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে একটা গামলায় ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব। আমি এই যে ময়দার খামিরটাকে নিয়েছি, আটা, এটাকে একটু আটা দিতে হবে। অল্প সামান্য একটু নরম হয়েছে।
গমের আটা দিয়ে আমি একটু মেখে ঠিক করে নেব, খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। খামিরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একবারে শক্ত না করলেও চলবে। এই যে দেখুন একটু নরম নরম আছে, এইভাবে থাকলেও হবে। আস্তে আস্তে যে মেখে নিয়েছি, এবার পুলিগুলো আমি সব বানিয়ে নেব। এই যে ডোটা আমি এরকম তৈরি করেছি, একটু নরম নরম আছে, তাহলে পুলিটা বানাতে খুব ভালো হবে আর ভাজলে খুব খাস্তা হবে। আমি এই যে গমের আটা নিয়ে নিয়েছি, এই আটাটা বানানোর সময় লাগবে, এইভাবে অল্প করে নিব, একটু গোল পাকিয়ে। আর একটু করে ময়দায় হাত দিতে হবে, আর একটু নিয়ে নিব, পুরটা দিয়ে দিব বাটির মধ্যে, দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে গোল করে এইভাবে আবার মেরে নিব, যাতে বেরিয়ে না যায় পুরটা ভিতরে। আস্তে আস্তে আবার ভালো করে গোল করে নিব। এইভাবে গোল করে নেওয়ার পরে আস্তে একটু এই দিকে আবার এই দিকে একটু এইভাবে গোল টাইপের একটু করে নিলেই ভাজা পুলি হয়ে যাবে। দেখুন এইভাবে বানিয়ে নিব। তেলটা আমি কড়াই চাপিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, আর এই যে পুলিগুলো বানিয়ে নিয়েছি, এক এক করে পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আর জালটাকে খুব মিডিয়াম রাখতে হবে, একবারে জোরে জাল দিলে হবে না, একবারে আস্তে জাল দিলেও হবে না, একটু জালটা মিডিয়াম রাখতে হবে, তাহলে পুলিটা খাস্তা হবে আস্তে আস্তে। আর না হলে ভিতর উপরটা হয়ে যাবে লাল, আর ভিতরটা কিন্তু নরম থেকে যাবে। এক এক করে সব পুলিগুলোকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। জালটা খুব আস্তে দিতে হবে, যাতে খাস্তা হয় পুলিগুলো, খাস্তা হলে খেতে দারুণ লাগবে। আর দিব না, 1 থেকে 2 মিনিট একটু তেলে ভেজে নিলাম, দিয়ে হালকা করে আবার আমি নাড়া দিয়ে উল্টিয়ে দিব, যাতে পুড়ে না যায় কিংবা তলায় না লেগে যায়। আস্তে করে দিতে হবে প্রথম নাড়াটা, তারপরে আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর আস্তে আস্তে হচ্ছে, জালটা একেবারেই আস্তে, আর পুলিটা আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খুব খাস্তা হবে। জালটা একবারে দেওয়া যাবে, কি সুন্দর দেখেন একটু বুদবুদা উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে ভাজতে, আপনারা যদি খাস্তা পছন্দ করেন এইভাবে ভাজবেন, আর যদি খাস্তা না পছন্দ করেন আর একটু লাল করেই তুলে দিতে পারেন। দিদি বলে এটা দারুণ খাস্তা হবে। সব পুলিগুলো ভাজা হয়ে গেছে, যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পুলিগুলো আমি সব তুলে নেব। আমি সব পুলিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে এক একটা পুলি। এইভাবে আপনারা বাড়িতে ভেজে নেবেন আর খাবেন, আর এর মধ্যে ঝাল লবণ সব সুন্দর একটা গন্ধ বেরাবে, মানে লঙ্কা আদা জিরা তারপর গোলমরিচের গুঁড়োর একটা সেন্ট আছে, খুবই ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে